তৈরি হয়েছে জলাবদ্ধতা, বিশেষ করে বিআরটি লেনের দুপাশে পানি জমে থাকায় ধীর গতিতে চলছে যানবাহন। এতে ঘরমুখো মানুষের ভোগান্তিও বেড়েছে। বিস্তারিত জানাতে গাজীপুরের ঢাকা ময়মনসিংহ মহাসড়ক থেকে যুক্ত আছেন সহকর্মী ইফতেখার রায়হান। ইফতেখার, সড়কে যানবাহনের চাপ কেমন আর কোথাও যানজট তৈরি হয়েছে কিনা? উজ্জ্বল, সকাল থেকেই কিন্তু আজকে ঢাকা ময়মনসিংহ এবং ঢাকা টাঙ্গাইল এই গাজীপুরের দুটি মহাসড়কেই যানবাহনের চাপ বেড়েছে, পাশাপাশি যাত্রী চাপও বেড়েছে। কারণ আজ থেকে যেহেতু সরকারি ঈদের ছুটি শুরু হয়েছে, যে কারণে সকাল থেকেই ঘরমুখো মানুষ কিন্তু এই মহাসড়ক দুটি দিয়ে বিভিন্ন গন্তব্যে যাচ্ছেন। তবে সকাল থেকে যান চলাচল মোটামুটি স্বাভাবিক থাকলেও দুপুরের দিকে, অর্থাৎ দুপুরের কিছুক্ষণ আগে এখানে মুষলধারে বৃষ্টি হয়েছে এবং এই মুষলধারে বৃষ্টির কারণে কিন্তু ঢাকা ময়মনসিংহ মহাসড়কের বেশ কিছু পয়েন্টে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। বিশেষ করে বিআরটি লেন যেটি রয়েছে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের, সেই বিআরটি লেনের দুই পাশে বেশ কিছু জায়গায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে, পানি জমে আছে। সেখান দিয়ে যানবাহন গুলো যেতে কিন্তু কিছুটা ধীরগতি রয়েছে, যার ফলে কিন্তু আমরা দেখেছি যে পেছনের দিকে, অর্থাৎ ঢাকা থেকে যেই যানবাহন গুলো রয়েছে সেগুলো জটলা তৈরি হয়ে যাচ্ছিল। তবে ট্রাফিক পুলিশের বলেছি, তারা বলছে যানবাহনের চাপ বেশি রয়েছে গাজীপুরের এই মহাসড়কে, যে কারণে বিআরটির দুটি লেন সহ পাশের যে একটি লেন রয়েছে, মোট তিনটি লেন একযোগে কিন্তু ঢাকা ময়মনসিংহ, অর্থাৎ ময়মনসিংহ মুখী করে দেওয়া হয়েছে। শুধুমাত্র একটি লেন দিয়ে ঢাকা থেকে গাড়ি প্রবেশ করতে দেওয়া হচ্ছে এবং এর ফলে কিন্তু কিছুক্ষণ আগেও জটলা তৈরি হলো। এখন কিন্তু মোটামুটি পরিস্থিতি স্বাভাবিক হয়ে এসেছে, মানুষজন মোটামুটি স্বাভাবিকভাবে এখন গন্তব্যে যেতে পারছে। তবে কিছুক্ষণ আগেও এই মহাসড়কের জলাবদ্ধতার কারণে বেশ কিছু ভোগান্তি রয়েছে। তবে ট্রাফিক পুলিশের সদস্য এবং হাইওয়ে পুলিশের সদস্যরা কিন্তু মহাসড়কের বিভিন্ন পয়েন্টে যান চলাচল নির্বিঘ্ন করতে কাজ করছেন। এই ছিল আমার কাছে গাজীপুরে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক থেকে ঈদ যাত্রার সবশেষ তথ্য। উজ্জ্বল। মহাসড়ক থেকে ঈদযাত্রার খবর জানাচ্ছিলেন ইফতেখার রায়হান।